প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এর ৭৩ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গল্পগুলো থেকে আমরা দেখলাম কিভাবে নিজের বুদ্ধিমত্তা, স্থানীয় সম্পদ ও সুযোগকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যবসায়ের আইডিয়াকে বাস্তবায়ন করেছে। যে যে এলাকাতেই থাকি না কেন, কিছু না কিছু স্থানীয় সম্পদ থাকে যা ব্যবহার করে আমরা একটি ব্যবসায়িক আইডিয়া পেতে পারি। আবার শহরের ক্ষেত্রে স্থানীয় সম্পদ সমানভাবে না থাকলেও স্থানীয় বাসিন্দাদের পণ্য বা সেবার চাহিদা বের করতে পারলে অন্যান্য এলাকা বা উৎস থেকে সেসব সংগ্রহ করে তার যোগান দেওয়া যেতে পারে। তবে এটা মনে রাখা জরুরি, যে কোনো আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সততা, আগ্রহ, সঠিক দিক নির্দেশনা, মমত্ববোধ ও ধৈর্য নিয়ে টিকে থাকার মানসিকতা জরুরি। ভোক্তাকে ঠকিয়ে বা মানহীন পণ্য দিয়ে অথবা অতিরিক্ত মূল্য আদায় করে কখনো ব্যবসায় প্রসার ঘটানো সম্ভব নয়। মনে রাখতে হবে, চাহিদা অনুযায়ী ও সময়মতো মানসম্মত পণ্য ন্যায্য মূল্যে ভোক্তার হাতে পৌঁছাতে সক্ষম হওয়ায় ব্যবসা সফল হওয়ার চাবিকাঠি। তবে সবাই প্রথমবারেই ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন করতে পারবে এবং সফল হবেন তা কিন্তু নয়। ব্যবসায় লাভ ক্ষতি আছে, সাফল্য ব্যর্থতা আছে। সেখান থেকে কারণ খুঁজে বের করে নতুন আইডিয়া সাজাতে হবে। যে কোনো ঝুঁকি মোকাবেলায় সাহস ও ধৈর্য থাকতে হবে। আত্মবিশ্বাস ও বিচক্ষণতা দিয়ে নতুন নতুন সম্ভাবনাকে সফল করার মানসিকতা অর্জন করতে হবে। তবে কোনো কিছু বাস্তবায়ন করার আগে একটি আইডিয়া প্রয়োজন। তাই আমরা এবার আমাদের আশেপাশের স্থানীয় সম্পদ, বাজার বিশ্লেষণ করে এবং পরিবার ও সমাজের চাহিদা বিবেচনা নিয়ে নিজেরা কিছু ব্যবসায়ের আইডিয়া তৈরি করব। নিজেরা দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে স্থানীয় সম্পদ ও চাহিদার উপর ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করব। একটি আইডিয়া কতটুকু বাস্তবসম্মত সেটা বুঝতে হলে বেশ কিছু বিষয় বিবেচনা নিতে হয়। সেগুলো হলো, এখানে একটি ছক দেওয়া আছে, লক্ষ্য করো। ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন আছে, দেখো, ব্যবসাটি কিসের, পণ্য নাকি সেবার? যদি তুমি উত্তর পেয়ে থাকো তাহলে এখানে টিক চিহ্ন দেবে, উত্তর পেয়েছি, আর উত্তর না পেলে দেবে উত্তর পাইনি। 2 নম্বর, ব্যবসাটির কোনো সম্ভাব্য ক্রেতা আছে? থাকলে কারা ক্রেতা? উত্তর পেয়েছি। 3 নম্বর আছে, পণ্য বা সেবার উৎস কি? উত্তর পেয়েছি। 4, স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছেন কিনা? উত্তর পেয়েছি। 5, ব্যবসাটি লাভজনক হবে কিনা? এটা যদি উত্তর তুমি না পেয়ে থাকো তাহলে দেবে উত্তর পাইনি। ব্যবসাটি দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা? উত্তর পেয়েছি। ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা? উত্তর পেয়েছি। প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা? উত্তর পেয়েছি। এরপর একটি দলগত কাজ আছে, ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ। নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়া যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও। নিজ দলের আলোচনার পর প্রতিটি দল অন্তত 4টি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো। দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর
সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো। এরপরে দেখো ছক 4.3 ব্যবসা নির্বাচন। এখানে 4টি ব্যবসার নাম দিতে হবে। 4টি ব্যবসার ধরন কি তা দিতে হবে এবং আইডিয়া যদি চূড়ান্ত হয় তাহলে এখানে টিক দিতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান করে নিই। দলের নাম গোলাপ, তোমরা তোমাদের দলের নাম লিখে দিবে। ব্যবসার নাম 1 বেকারি, ব্যবসার ধরন পাইকারি ব্যবসা। 2 স্টেশনারি, ব্যবসার ধরন খুচরা ব্যবসা। 3 টেইলরিং শপ, ব্যবসার ধরন উৎপাদনমুখী ব্যবসা। এবং সর্বশেষ 4 পণ্যের হোম ডেলিভারি, ব্যবসায়ের ধরন খুচরা ব্যবসা। চূড়ান্ত আইডিয়া পণ্যের হোম ডেলিভারি, খুচরা ব্যবসা। এরপরে আছে দেখো ব্যবসার আইডিয়া উপস্থাপন। আমরা দলের সদস্যরা সবাই মিলে আমাদের ব্যবসার আইডিয়া নিয়ে কাজ শুরু করব। প্রয়োজনে আমাদের নিজ পরিবার, বন্ধু, শিক্ষক বা যে কারোর পরামর্শ নিয়ে চূড়ান্ত ব্যবসা আইডিয়াটি সাজাবো। ব্যবসায়িক আইডিয়াতে যেসব তথ্য থাকা আবশ্যক তা তথ্যচক 4.4-এ পূরণ করে কাজটি সম্পন্ন করব। পরবর্তী ক্লাসে ব্যবসায়িক আইডিয়াটি পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করে উপস্থাপন করব। তবে চূড়ান্ত উপস্থাপনার জন্য আমরা ক্লাসে সবাই মিলে একটি আইডিয়া বিনিময় সেমিনারের আয়োজন করতে পারি। আইডিয়া বিনিময় সেমিনার। আধুনিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে প্রায় বিজনেস আইডিয়া শেয়ার বিষয়ক সেমিনার হয়ে থাকে। সেখান থেকে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা নিজেদের ব্যবসার আইডিয়া আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। উপস্থিত অতিথি ও দর্শকরা তাকে বিভিন্ন প্রশ্ন করে আইডিয়াটি সম্পর্কে বিভিন্ন বিস্তারিত জেনে নেন। উক্ত সেমিনারে হয়তো কোনো আইডিয়া আয়োজক প্রতিষ্ঠান নিজেদের জন্য নির্বাচন করেন অথবা কিনে নেন। আমরাও আমাদের আইডিয়াগুলো এরকম একটি ড্যামি সেমিনার উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রতিটি দল আমাদের ব্যবসার আইডিয়া আলাদা পোস্টারে প্রয়োজনীয় ছবি, রং ব্যবহার করে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করব। সম্ভব হলে কর্পোরেট প্রতিষ্ঠানের মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করা যেতে পারে। এক দলের উপস্থাপনের সময় অন্য দল সবাই মনোযোগ দিয়ে শুনব এবং উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত সময় কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে তা প্রশ্ন করে জেনে নেব। এভাবেই প্রতিটি দল সেমিনারে অংশগ্রহণ করব। সেমিনার শেষে প্রতিটি চূড়ান্ত পোস্টার শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের দেয়ালে টাঙানোর ব্যবস্থা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত এই ছকটি সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।